আচ্ছা, আজকের ক্লাসে বেশি আমরা অঙ্ক করব না, কারণ আমাদের অঙ্ক করতে ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না যেমন আমারও তেমনি ভালো লাগে না। আজকের ক্লাসে জাস্ট একটু গল্প হবে, চিল, একদম বই টই একদম বন্ধ করে ফেলো। আজকের ক্লাসে কোনো রকম প্র্যাকটিস না, জাস্ট গল্প করব। নো নো নো, দিস ইজ নট আ ডাল নাম্বার, দিস ইজ নট আ অর্ডিনারি নাম্বার, দিস ইজ আ স্মলেস্ট নাম্বার which can be expressed as a sum of two cubes in two different ফল কি, ঘনমূল কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ঘনফল নির্ণয়, যেটি পেজ নাম্বার 50 পেজে রয়েছে। কেমন? আজকের ক্লাসে এই ঘনফল নির্ণয়ের প্রথম যে এক্সারসাইজ নিজে করি 5.1 আজকের ক্লাসে আমরা দেখে নেব, এবং তার সাথে এই চ্যাপ্টার সম্পর্কে ছোট্ট একটু ডিসকাশন। কেমন? আজকের ক্লাসে আমরা ছোট্ট করে এগুলো দেখে নেব। কেমন? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রিভিয়াস ক্লাস রিগার্ডিং যদি তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে বা এমনও কোথাও তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে বা বুঝতে পারছো না বা এমনটা মনে হচ্ছে কেন এখানে এমনটা হলো, যদি এমন মনে হয়ে থাকে উইদাউট এনি হেজিটেশন তোমরা আমাকে জানাতে পারো। আমি অলওয়েজ চেষ্টা করব তোমাদের কোয়ারির আনসার দিতে, যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেমগুলোকে রিজলভ করতে। কেমন? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে এই এক্সারসাইজে আসার আগে ছোট্ট একটু কথা। কেমন? কথাটি হলো ঘনফল নির্ণয়, এটাই চ্যাপ্টারের নাম আমাদের, যেটি ফিফথ চ্যাপ্টার এবং যেটা 50 পেজে রয়েছে, ঘনফল নির্ণয়। তাহলে আমাদের এক্স্যাক্টলি কি করতে বলা হয়েছে না, ঘনফল নির্ণয় মানে ঘনফল বের করো। ঘনফলটা কি, কার ঘনফল, সেগুলো আমরা ছোট্ট করে একটু জেনে নেব। ঘনফল আমাদের নির্ণয় করতে হবে ঘনকের ঘনফল বা ঘনবস্তু ঘনফল আমাদের নির্ণয় করতে হবে। ঘনবস্তু কি বা ঘন জিনিসটা বলতে কাকে বলে? ঘনক বা ঘনবস্তু বা ঘনক হলো সেই এক ধরনের বস্তু বা যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে এবং যার প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য একই, তাকে আমরা ঘনবস্তু বা ঘনক বলবো, এবং যেটাকে আমরা ইংলিশে বলবো কিউব। কেমন? তাহলে কিউব কি? Cube is a geometrical 3D solid figure which have equal sides. মানে যদি সহজ করে তোমাদের বলতে হয় তাহলে দেখো ব্যাপারটা, একটা যদি আমি ঘনক ড্র করি, দেখো তো এটার একটা প্রপারলি হয়নি, লেন্থ ব্রেথ উইথ তিনটে ইকুয়াল হয়নি, কিন্তু অ্যাজিউম করে নাও যে প্রত্যেকটা লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট প্রত্যেকের ক্ষেত্রে সেম। তো লেন্থ বা দৈর্ঘ্য ধরলাম যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয় এবং হাইট যদি এক্স হয়, তাহলে এটাকে আমরা বলবো ঘনবস্তু। মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, সেই বস্তুকে আমরা বলবো ঘনবস্তু বা কিউব। যেটা আমরা ক্লাস 8-এর 5th নাম্বার চ্যাপ্টারে পড়ছি, ওটা সিবিএসসি বোর্ডে ক্লাস 8-এর 7th চ্যাপ্টার রয়েছে, কিউব অ্যান্ড কিউব রুট। কেমন? একই কনসেপ্ট, একই জিনিস, ওটা শুধু ইংলিশ মিডিয়ামে, এটা বেঙ্গলি মিডিয়ামে, জাস্ট এটুকুই ডিফারেন্স, কনসেপ্ট একই। তাহলে একে বলবো ঘনবস্তু যার লেন্থ উইথ অ্যান্ড হাইট দিস থ্রি আর ইকুয়াল, তাকে আমরা বলবো ঘনবস্তু বা কিউব। তাহলে বোঝা গেল? আচ্ছা, এবার ঘনফল কি, যেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঘনফল কি? দেখো, ঘনফল মানে এই কিউব বা এই ঘনবস্তু যে পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করে তাকে বলা হয় ওই ঘনবস্তুর আয়তন। কি বললাম? আয়তন বা ভলিউম কাকে বলা হয় না, ওই ঘনবস্তু যে জায়গা জুড়ে অবস্থান করছে সেটাই হলো ওই ঘনবস্তুর আয়তন বা ভলিউম, সেটাকেই আমরা বলবো ঘনফল।
তাহলে ঘনফল বের করা মানে কি না ওই ঘনকের আয়তন বের করাকে আমরা বলবো ঘনফল। কেমন? বা যেটাকে আমরা ইংলিশে বলবো। আচ্ছা, তাহলে যদি এর আয়তন বলি তাহলে কি না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা বা লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট তিনটেকে যদি মাল্টিপ্লাই করি আমরা এর ভলিউম বা আয়তন পেয়ে যাব। তাহলে কি হচ্ছে x multiply with x, this x for length, this x for breadth and this x for height। তাহলে এখান থেকে কি পাবো x to the power 3 is the volume of this cube। এই কিউবের বা এই ঘনবস্তুর আয়তন কত না x to the power 3। এটা কি না this is the volume বা আয়তন। কেমন? এটাকেই বলবো ভলিউম বা আয়তন। এবার ভলিউমের একক কি হবে না ভলিউমের একক সিম্পলি যদি এটা আমাদের লেন্থ ব্রেথ এবং উইথ যদি সেন্টিমিটারে থাকে তাহলে আয়তন কি হবে না সেমি কিউব বা বাংলাতে ঘন সেমি। তাহলে বোঝা গেল তাহলে আমাদের চ্যাপ্টার এখানে কি বলা হয়েছে না কিউবের বা ঘনবস্তুর তোমাকে ঘনফল নির্ণয় করতে বলা হয়েছে। ঘনফল মানে কি ওই বস্তুর আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। এটাই হচ্ছে মেন ফান্ডা। এখানে আমরা বিভিন্ন ধরনের কিউব আছে, বিভিন্ন ধরনের কিউবের আমরা ঘনফল বের করব। বা এমন হতে পারে তোমাকে ছোট একটা ঘনক দিয়ে দেওয়া হলো, সেখান থেকে বড় ঘনক তৈরি করতে গেলে কতগুলো ওরকম ঘনক লাগবে, বা তোমাকে একটা আয়তকার ক্ষেত্র দিয়ে দেওয়া হলো সেখান থেকে ঘনক ডিজাইন করতে বলা হতে পারে। বাস এই ধরনের কিন্তু আমাদের অঙ্কগুলো এখানে আমরা সলভ করব। কেমন? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখানে আমরা কি জানলাম এখনকার ক্লাসে? আমরা জানলাম কি ঘনফল কি, কার ঘনফল বের করতে হবে, এক্স্যাক্টলি ঘনফল ঘনক কি, তার ইউনিট কি, ঘনফলের ইউনিট কি, এগুলো আজকের ক্লাসে আমরা জানলাম। আচ্ছা, আজকের ক্লাসে বেশি আমরা অঙ্ক করব না, কারণ আমাদের অঙ্ক করতে ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না যেমন আমারও তেমনি ভালো লাগে না। আজকের ক্লাসে জাস্ট একটু গল্প হবে, চিল, একদম বই টই একদম বন্ধ করে ফেলো। আজকের ক্লাসে কোনো রকম প্র্যাকটিস না, জাস্ট গল্প করব। This is a story about one Indian mathematical genius, Srivastava Ramanujan. Once, another mathematical genius famous, who is also famous, is G.H. Hardy. Professor G.H. Hardy wants to visit Mr. Ramanujan in a taxi whose number was 1729. After some discussion, Professor G.H. Hardy told Ramanujan that this taxi number 1729 is nothing but simply a dull number. After some time, Ramanujan realized that no, this is not an ordinary number. He said this 1729 is the smallest number which can expressed as sum of two cubes in two different way. Ramanujan Professor Hardy के की बोल लो, no, this is not a dull number, this is not an ordinary number, this is the smallest number which can be expressed as a sum of two cubes in two different way। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো 1729 আমরা লিখতে পারি 1728 প্লাস 1 লিখতে পারি তো, মানে 1728 that means 12 cube is 1728 plus 1 that means 1 cube। তাহলে আমরা 1729 কে এক্সপ্লেন করতে পারি বা এক্সপ্রেস করতে পারি 12 কিউব প্লাস 1 কিউব। আচ্ছা, আবারও অন্যভাবে এক্সপ্রেস করতে পারি কি না 1000 প্লাস 1 লিখতে পারি, 1000 প্লাস 729 লিখতে পারি, 1000 প্লাস 729 দ্যাট মিনস 1729। সেখান থেকে আমরা এটা লিখতে পারি 1000 মিনস 10 কিউব প্লাস 729 ইজ দ্য 9 কিউব, 9 কিউব লিখতে পারি।
তাহলে দেখো রামানুজন তাহলে প্রফেসর হার্ডিকে কি বললো, দিস 1729 ইজ দ্য স্মলেস্ট ওয়ান হুইচ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ সাম অফ টু কিউবস, দুটো সংখ্যার ঘন হিসেবে তাদের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি ইন টু ডিফারেন্ট ওয়ে, একটা এই ওয়ে আর একটা এই ওয়ে, যেখানে 12 কিউ প্লাস 1 টু দি পাওয়ার কিউব, আরেকটা কি 10 টু দি পাওয়ার 3 প্লাস 9 টু দি পাওয়ার 3। 1729 since has known as smallest Hardy-Ramanujan number। তাহলে কি হলো, 1729 has since known as Hardy-Ramanujan smallest Hardy-Ramanujan number। এটা হলো সব থেকে ছোট সংখ্যা যেটাকে দুটি সংখ্যার ঘনের যোগফল হিসেবে আমরা প্রকাশ করতে পারবো। এটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট নাম্বার, কেমন 1729, এবং এটাকেই বলা হচ্ছে 1729 কে বলা হয় হার্ডি-রামানুজন নাম্বার বা হার্ডি-রামানুজন সংখ্যা। তো 2016-এ শ্রীবাসনা রামানুজনের ওপরে একটা সিনেমা তৈরি হয়, দ্য ম্যান হু নিউ দ্য ইনফিনিটি। তোমরা চাইলে সিনেমাটা দেখতে পারো, হলিউডে ওই সিনেমাটা 2016-এ তৈরি হয়েছিল, দ্য ম্যান হু নিউ দ্য ইনফিনিটি। সেই মানুষ যিনি অসীমের সন্ধান পেয়েছিলেন, সেই মানুষ যিনি অসীম সম্পর্কে জেনেছিলেন, অসীমে কি আছে, কি তার বৈশিষ্ট্য, অসীমে আচার ব্যবহার কেমন, দ্য ম্যান হু নিউ দ্য ইনফিনিটি। তো সিনেমাটার টাইটেল এটা ছিল, যেটা বেসড অন ইন্ডিয়ান ফেমাস ম্যাথমেটিক্যাল জিনিয়াস শ্রীবাসনা রামানুজন। ওকে, তো চাইলে তোমরা দেখে নিতে পারো। এবং 1729 কেন এত স্পেশাল, কারণ এইটা হলো সব থেকে স্মলেস্ট নাম্বার যেটাকে দুটি সংখ্যার ঘনের যোগফল হিসেবে দুভাবে প্রকাশ করা যায়, সেটা হলো 1729। কেমন? আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। যদি তোমাদের বোঝা না গিয়ে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো যে কোথায় ঠিক কি অসুবিধে হলো, কেন বোঝা গেল না, বা ব্যাপারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলে ব্যাপারটা ইজি হতো। উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো চলো এরপরে আমরা দেখব একটা ছোট ঘন বানালাম, কেমন ঘনক বানালাম, কেমন এই যে ঘনকটা বানালাম বা এই কিউবটা বানালাম, এই কিউবের লেন্থ হচ্ছে 1 সেমি, ব্রেথ হচ্ছে 1 সেমি অ্যান্ড হাইট অলসো 1 সেমি। তাহলে এটাকে বলতে পারি ঘন বস্তু বা কিউব, বিকজ দিস কিউব হ্যাজ 3 sides are equal, that's why this is a cube, and the side of cube is 1 centimeter, right? আচ্ছা, এবার আমাকে বলা হলো যে এরকম অনেকগুলো কিউব নিয়ে অনেকগুলো এরকম কিউব বানানো হলো 1 সেন্টিমিটার, যাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এরকম অনেকগুলো কিউব দেওয়া হলো এবং বলা হলো আমাকে প্রথমে যে তুমি একটা বড় কিউব বানাও যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 হবে, মানে সেই কিউবের লেন্থও 2 হবে, উইথও 2 হবে এবং হাইট অলসো 2 সেন্টিমিটার হবে। তো যদি সেরকম বানাতে হয় তাহলে আমাদের ঠিক কতগুলো এরকম ছোট কিউব লাগবে? আমাদের কাছে যে কিউব আছে প্রত্যেকের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, লেন্থ, ব্রেথ এবং হাইটের। আমাকে বলা হলো তুমি একটা কিউব বানাও, ওই ছোট কিউবগুলো নিয়ে বা ওই ছোট ঘন বস্তুগুলো নিয়ে একটা কিউব বানাও যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হবে, কেমন? আচ্ছা, একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে যেটা করেছি, প্রথমে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি কিউব তৈরি করেছি কার্ডবোর্ড নিয়ে, যার লেন্থ 1 সেন্টিমিটার, ব্রেথ 1 সেন্টিমিটার অ্যান্ড হাইট অলসো 1 সেন্টিমিটার, তবে এটা কিউব হলো। এবার আমি এরকম অনেকগুলো তৈরি করেছি, ঠিক আছে। এখন আমি বানাতে চাইছি যে একটা কিউব আবার তৈরি করব যার লেন্থ হবে 2 সেন্টিমিটার, ব্রেথ হবে 2 সেন্টিমিটার, হাইট অলসো 2 সেন্টিমিটার। এভাবে 2 সেন্টিমিটারের একটা আমি ঘনবস্তু তৈরি করতে চাই, 3 সেন্টিমিটার একটা ঘনবস্তু তৈরি করতে চাই, 4 সেন্টিমিটারেরও ঘনবস্তু তৈরি করতে চাই। যা করব সবটা এই 1 যেটা আমি প্রথমে তৈরি করেছি কার্ডবোর্ড দিয়ে 1 বাই 1 বাই 1 যে ঘনক সেইটা দিয়ে তৈরি করব, অনেকগুলো মিলিয়ে তৈরি করব। এখন যেটা দেখব যে সেটা
1 সেন্টিমিটার বিশিষ্ট এই যে ঘনক 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউব তৈরি করতে গেলে কতগুলো লাগবে? তাহলে আমাদের ক সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউব তৈরি করতে হবে না 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক কিউব তৈরি করতে হবে। তাহলে কতগুলো এরকম এই ঘনগুলো কতগুলো লাগবে না 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 2 into 2 into 2, that means 2 4 2 2 4 4 2 8, that means 8টা এরকম ছোট ঘনবস্তু দিয়ে যে বড় ঘনবস্তু তৈরি হবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 হবে। এবার যদি আমি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি যদি কিউব তৈরি করতে চাই তাহলে সেখানে আমাকে এই যে ঘনবস্তু কতগুলো নেব? তাহলে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনবস্তু তৈরি করতে চাই তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 27, 3 3 9, 9 3 27, দ্যাট মিন্স 27। 27টা এই ঘনবস্তু নিলে যে ঘনকটা তৈরি হবে সেটা হলো তাদের প্রত্যেকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 হবে। এরপরে যদি আমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনবস্তু তৈরি করতে চাই এই ছোট ঘন কিউব দিয়ে তাহলে সেক্ষেত্রে আমাকে কতগুলো নিতে হবে তোমরা বলো? 3 সেন্টিমিটারের জন্য কি করেছি 3 টু দি পাওয়ার কিউব, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে গিয়ে 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এবার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে গেলে কি হবে না 4 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 64। তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক কতগুলো দিয়ে আমি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে পারলাম না? আমার 8খানা এই সাইজের ঘনক দরকার। এই 8খানা ঘনক বসিয়ে আমি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি ঘনক তৈরি করলাম বা কিউব তৈরি করলাম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাই 2 সেন্টিমিটার। আবার এই ছোট ঘনক দিয়ে যখন আমি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউব তৈরি করতে চাই তখন আমাকে কতগুলো লাগবে না 27টা লাগবে, তবেই আমি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি কিউব তৈরি করতে পারবো। এরপরে আবার এই ছোট ঘনক কিউব দিয়ে যদি আমি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে চাই বা কিউব তৈরি করতে চাই তাহলে আমাকে কত লাগছে 4 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 4 4 যা 16, 16 4 যা 64। তাহলে 64টা আমাকে এই ছোট ঘনক লাগছে এই বড় ঘনক তৈরি করতে, যে বড় ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে আমি নিয়েছি 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, 3 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 27, 4 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 64। ঠিক আছে, তাহলে এগুলো হলো পূর্ণ ঘন সংখ্যা। 2 টু দি পাওয়ার 3 মানে 8, 3 টু দি পাওয়ার 3 মানে 27, 4 টু দি পাওয়ার 3 মানে 64। তাহলে এগুলোকে আমরা কি বলবো পূর্ণ ঘন সংখ্যা বা পারফেক্ট কিউব। পূর্ণ ঘন সংখ্যা বা এটাকে বলবো আমরা পারফেক্ট কিউব, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে একটা জিনিস অবজার্ভ করো, 2 এর ঘন করলে কত হচ্ছে 8 হচ্ছে, 3 এর ঘন করলে কত হচ্ছে 27 হচ্ছে, 4 এর ঘন করলে কত হচ্ছে 64 হচ্ছে। ফলে 2 তাহলে এবার আমরা বলতে পারি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে ঘনক তার ঘনফল বা আয়তন কত না, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, দ্যাট মিন্স 2 2 4, 4 2 8। তাহলে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বা ঘনফল কত হলো 8। তাহলে 2 এর ঘনফল কি না 8, 3 এর ঘনফল কি 27, 4 এর ঘনফল কি 64। তাহলে এই 8 27 64 এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো ঘনফল। 2 এর ঘনফল 8, 3 এর ঘনফল 27, 4 এর ঘনফল 64। তাহলে যেগুলো পূর্ণ ঘন মানে এগুলো ঘনফল। কার ঘনফল 8 হলো 2 এর ঘনফল, 27 হলো 3 এর ঘনফল, 64 হলো 4 এর ঘনফল। ঘনফল মানে কি আয়তন। তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউবের ভলিউম বা ঘনফল কত না 64। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউবের ভলিউম বা ঘনফল কত 27। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউবের ঘনফল বা আয়তন কত না 8 সেমি কিউব, ঘন সেমি বা সেমি কিউব। ঠিক আছে, আচ্ছা এবার উল্টোটা যদি বলি তাহলে এগুলো কি না ঘনফল। এবার 8 এর যদি এবার উল্টোটা বলি, 8 এর ঘনমূল কত না কতর কিউব করে আমরা 8 পাচ্ছি না 2 এর কিউব করে 8 পাচ্ছি, তাই 2 কে আমরা কি বলবো ঘনমূল
ঘনমূল, 8 হলো ঘনফল, 2 হলো ঘনফুল। ইন রিভার্স যদি করে দিই তাহলে 8 ঘনমূল কত 2, 27 ঘনমূল কত 3, 64 ঘনমূল কত 4। কেমন? তাহলে এই ঘনমূল, তাহলে এগুলো হলো ঘনমূল, এই পাশটা হলো ঘনফল। কেমন? ঘনফুলকে আমরা ঘনমূলকে আমরা বলবো ঘনমূল বা কিউব রুট, যেটাকে আমরা ঘনফল বলছি বা ভলিউম বা ঘনফল বলছি। সেটা 2 এর ঘনফল 8, 3 এর ঘনফল 27, 4 এর ঘনফল 64। এর ঠিক উল্টোটা 8 এর ঘনমূল বা কিউব রুট কত 2, 27 এর ঘনমূল বা কিউব রুট কত 3, 64 এর ঘনমূল বা কিউব রুট কত 4। ঠিক আছে? ঘনফল ঘনমূল মানে ব্যাপারটা এরকম। আবারও একবার বলছি, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কিউবের ভলিউম কত? ভলিউম মানে ঘনফল কত না 2 × 2 × 2, দ্যাট মিনস 8। ঘনফল বা ভলিউম হলো 8। এবার যদি তোমাকে এমনটা বলা হয়, ধরো তোমাকে একটা কিউব দেওয়া হলো যার ঘনফল বা ভলিউম লেটস সে 64, তাহলে এবার জানতে চাওয়া হলো ওই ঘনকের প্রত্যেকটা আর্মের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। তাহলে তখন কি হবে না 64 এর যদি তোমরা কিউব রুট বের করো তাহলে তোমরা কি পেয়ে যাবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 4। এবার যদি তোমাকে বলা হয় তোমাকে একটা ঘন কিউব দেয়া হলো যার ঘনফল বা ভলিউম 125, ঘনফল বা ভলিউম 125। এবার তোমার কাছ থেকে জানতে চাওয়া হলো যদি কোনো কিউবের ভলিউম 125 হয় তাহলে ওই কিউবের একটি আর্মের বা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে কি করতে হবে, যখনই তোমাকে একটি বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে তখন কি করতে হবে না এটাকে কিউব রুট করে দিতে হবে। কিউব রুট করে দিলে কি আসবে, এটা 5। তাহলে 125 এর ঘনমূল বা কিউব রুট কত না 5, 64 এর ঘনমূল কত 4, 27 এর ঘনমূল কত 3, আবার 3 এর ঘনফল কত 27, 4 এর ঘনফল কত 64, 2 এর ঘনফল কত 8, 5 এর ঘনফল কত 5 × 5 × 5, দ্যাট মিনস 125 ইজ দ্য ভলিউম অফ আর্ম 5। যখন কোনো একটি কিউবের একটি বাহুর দৈর্ঘ্য 5 হবে তাহলে ওই কিউবের ভলিউম কত হবে 5⁻³ দ্যাট মিনস 125। এই অবধি ঠিক আছে? তো তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ঘনফল ঘনমূল। ঘনফল মানে কি ইন্ডিকেট করছে না ওই কিউবের ভলিউম হচ্ছে ঘনফল, যেটা আমাদের চ্যাপ্টার ঘনফল নির্ণয় মানে ভলিউম নির্ণয় করো কার না কিউবের। কিউব কি না কিউব হলো সেই 3D মডেল বা সলিড 3D ফিগার যার লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট তিনটেই ইকুয়াল, তখন সেই আমরা 3D মডেল বা সলিড ফিগারকে বলবো কিউব বা ঘনবস্তু। ঘনবস্তুর এই যে ঘনফল নির্ণয় মানে ঘনবস্তুর ভলিউম মানে কি জায়গা জুড়ে অবস্থান করছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ঘনফল মানে ওটা কি পরিমাণ জায়গা জুড়ে আছে মানে তার ভলিউম, আর ঘনমূল মানে হচ্ছে ওই কিউবের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের ঘনমূল বা কিউব রুট। এই অবধি ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে, নিউমেরিক্যাল সলভ করবে, তখন তোমাকে যে জিনিসটা মাথায় অলওয়েজ রাখতে হবে সেটা হলো ভলিউম অ্যান্ড কিউব রুট। ভলিউম যখন কিউবের ভলিউম বলবে আর্ম দিয়ে arm⁻³ করে দিতে হবে, আর যখন ভলিউম দেওয়া থাকবে তোমাকে আর্ম জানতে চাইবে তখন কি করতে হবে 3√ভলিউম করে দিলে কি হবে, তুমি কিন্তু আর্ম পেয়ে যাবে, প্রত্যেকটা সাইডের যে লেন্থ সেটা তুমি পেয়ে যাবে। কেমন? তাহলে এটা বোঝা গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কোন কোন সংখ্যাগুলো পারফেক্ট কিউব হচ্ছে বা কিউব হচ্ছে না সেগুলো দেখব। কেমন? তাহলে আমাকে ছোট্ট যে আমি যে কিউবটা তৈরি করছি তার লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট 1 সেন্টিমিটার করে। আমি যদি 8টা এরকম কিউব নিই তাহলে আমি যে
কিউবটা পাবো, বড় কিউবটা, তার লেন্থ, হাইট অ্যান্ড উইথ 2 সেন্টিমিটার করে হবে। আবার এই সাইজের যদি আমি এই ছোট কিউব যদি আমি 27টা নিই, তাহলে যে বড় কিউবটা তৈরি হবে তার লেন্থ, হাইট অ্যান্ড উইথ 3 সেন্টিমিটার করে হবে। আবার এই সাইজের যদি আমি 64টা কিউব নিই, তাহলে কি হবে না, আমার যে নতুন ঘনকটা বা ঘনবস্তু তৈরি হবে তার লেন্থ, উইথ অ্যান্ড হাইট 4 সেন্টিমিটার হবে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তার সাথে আমাদের ক্লিয়ার হলো কি না, ঘনমূল এবং ঘনফল সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে লেটস সে সাপোজ যদি আমাকে বলা হয় যে তুমি একটা কিউব তৈরি করো, এই সাইজের কিউবগুলো নিয়ে আমাকে দিয়ে দেওয়া হলো লেটস সে 25টা আমাকে এই সাইজের কিউব দেওয়া হলো, বলা হলো তুমি একটা বড় ঘনক তৈরি করো। এখন আমি দেখব যে 25টা এরকম ঘনক নিয়ে ঘন বস্তু বা কিউব নিয়ে আমরা বড় কিউব বানাতে পারি কি পারি না। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে না, 25কে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা প্রাইম ফ্যাক্টর আমাকে বের করতে হবে। কেমন? তাহলে সাপোজ যদি 5 দিয়ে করি, 5 5 25, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 25টা দিলে কি হবে না, আমার লেন্থ হবে 5, ব্রেথ হবে 5, কিন্তু হাইট পাবো না। তাহলে আমাকে ঘন করার জন্য 3টে সংখ্যা চাই, ইকুয়াল নাম্বারে চাই। ঠিক আছে, তাহলে আমি 25 তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয় বা পারফেক্ট কিউব নয়, এবং 25কে দিয়ে আমরা কিন্তু একটা কিউব বানাতে পারবো না। কেমন? তো এবার যদি আমাকে দিয়ে দেওয়া হয় সাপোজ যদি আমাকে দিয়ে দেওয়া হয় 125, যদি দিয়ে দেওয়া হয়, আমাকে বলা হলো তোমাকে এই কিউব 125টা দিয়ে দিলাম, তুমি পারো, যদি পারো তো একটা ঘনক বানিয়ে দেখাও। তাহলে তখন কি করতে হবে, আমাকে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে দেখবো যে এটা দিয়ে ঘনক বানানো যেতে পারে কি পারে না। প্রথমে 5 দিচ্ছি, 5 2 যা 10, 5 5 যা 25, 5 5 যা 25। তাহলে দেখো আমি কি পাচ্ছি, 5 5 5, দ্যাট মিনস আমার লেন্থ হবে 5, ব্রেথ হবে 5 আর হাইট হবে 5 হলে, তাহলে 125টা দিয়ে আমি বড় যে ঘনকটা তৈরি করতে পারবো তার লেন্থ হবে 5 সেন্টিমিটার, হাইট হবে 5 সেন্টিমিটার, উইথ হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং যার ভলিউম হবে কত না 125, এবং যার প্রত্যেকটা আর্মের দৈর্ঘ্য কত হবে 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা দিয়ে আমরা পারফেক্ট কিউব তৈরি করতে পারবো, কোন সংখ্যাটা দিয়ে পারফেক্ট কিউব তৈরি করতে পারবো না। যদি আমরা পারফেক্ট কিউব তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই কিউবের লেন্থ, হাইট এবং উইথ কত হচ্ছে সেটাও আমরা শিখলাম, জানলাম কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো আমাদের প্রথম এক্সারসাইজটা করার জন্য আমাদের এই কটা জিনিস যদি মাথায় থাকে, তাহলে কিন্তু প্রথম এক্সারসাইজের সব অঙ্ক করতে পারবো, সেকেন্ড, থার্ড, ফোর্থ যা যা এক্সারসাইজ আছে সব অঙ্ক করতে পারবো। বাস ফান্ডামেন্টাল যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এইটা, ঘন ফল এবং ঘনমূল, এবং কিভাবে আমরা জাস্টিফাই করব যে কোনো সংখ্যা পারফেক্ট কিউব কিনা, বা কিউব করতে গেলে কি করতে হবে। লেটস সে আমরা আগের বারে আমরা 25 নিয়ে দেখেছিলাম। তাহলে দেখো 25 নিয়ে দেখলে আমরা দুটো সংখ্যা পাচ্ছি, 5 × 5, দ্যাট মিনস 25। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 25-এর সাথে আর কত মাল্টিপ্লাই করলে আমরা পারফেক্ট কিউব পাবো, তাহলে দেখো 5 স্কোয়ার আছে, তার সাথে একটা 5 মাল্টিপ্লাই করে দিলে কি হবে 5 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 25-এর সাথে যদি আরো 5টা তুমি যদি এই ছোট সাইজের ঘনক আমাকে দিয়ে দাও কিছু সময়ের জন্য ধার, তাহলে আমি কিছু সময়ের জন্য তোমাকে একটা পারফেক্ট কিউব বানিয়ে দেখাতে পারি। তারপরে যদি তুমি আবার 5টা নিয়ে নাও, তাহলে আর পারফেক্ট কিউব থাকছে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো সংখ্যাকে পারফেক্ট কিউব বানানোর জন্য এক্সট্রা কতগুলো কিউব দরকার, বা তুমি একটা কোনো সংখ্যা দিয়ে দিয়েছো, পারফেক্ট কিউব বানানোর জন্য কতগুলো আমাকে ফেরত দিলে পারফেক্ট কিউব বানাতে পারবো, সেই ধরনের অঙ্কগুলো রয়েছে, যেগুলো এখন আমরা যেগুলো জানলাম সেগুলো দিয়ে আমরা সলভ করতে পারবো। কেমন? তো চলো এবার আমরা এক্সারসাইজের অঙ্কগুলো ব্যাক টু ব্যাক ধীরে ধীরে সলভ করে দেখে নিই। যাদের অলরেডি অঙ্কগুলো হয়ে গেছে, ভেরি গুড, আরেকবার প্র্যাকটিস করে নাও এবং তার সাথে দেখে নাও আমি ঠিকঠাক তোমাদের বলছি কিনা। আর যাদের এখনো অঙ্কগুলো হয়নি, কোনো ব্যাপার নেই, আমরা সকলে একসাথে ধীরে ধীরে ব্যাক টু ব্যাক অঙ্কগুলো সলভ করব এবং
চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা কিন্তু তৈরি হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্ক করা মানে বাস এই নয় যে অঙ্কটাকে মুখস্থ করে জাস্ট ফর্মুলাটাকে পুট করে দেওয়া, তা নয়। অঙ্কতে কি বলা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, কিংবা অঙ্কের মাধ্যমে কি ইনফরমেশনটা তোমাকে দেওয়া হচ্ছে সেটাকেই ধরাটাই বড় কথা। কেমন? তো চলো এবার আমরা অঙ্কটা দেখে নিই, এক্সারসাইজগুলো আমরা এবার সলভ করে নিই। কেমন? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি নিজে করি 5.1, যেটা পেজ নাম্বার 51 পেজে রয়েছে। এইবার দেখে নেবো। কেমন? নিজে করি 5.1। তো দেখো কি স্টেটমেন্ট দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। তাহলে তোমাকে নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, তোমাকে দেখতে হবে তার মধ্যে কোন সংখ্যাগুলো দিয়ে আমরা কিউব বানাতে পারবো। পূর্ণ ঘন সংখ্যা মানে কি? যেটা দিয়ে আমরা কিউব বানাতে পারবো সেটা হলো পূর্ণ ঘন সংখ্যা, এবং যে সংখ্যা দিয়ে আমরা কিউব বানাতে পারবো না সেটা হলো পূর্ণ ঘন সংখ্যা নয়। সেটাই তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এটাই হচ্ছে মেন টাস্ক। কেমন? তো চলো এবার আমরা শুরু করি। প্রথমে আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া আছে একের দাগে আমরা করছি। প্রথমে দেওয়া আছে 125। তাহলে যদি 125 যদি এতগুলো যদি ছোট কিউব দেওয়া হয়, এই যে কিউব দেওয়া হয়েছে, এটা লেন্থ 1 সেন্টিমিটার, উইথ 1 সেন্টিমিটার অ্যান্ড হাইট অলসো 1 সেন্টিমিটার। যদি এরকম একটা কিউব দেওয়া হয়, এরকম যদি 125টা তোমাকে কিউব দেওয়া হয়, তুমি কি একটা বড় ঘনক বানিয়ে দেখাতে পারবে? তো চলো আমরা এটা দিয়ে 125টা এরকম ছোট কিউব দিয়ে বড় কিউব বানাতে পারি কিনা চলো এবার দেখে নিই। তাহলে এবার আমরা কি করব না, প্রাইম ফ্যাক্টরে আমরা কি করব এটাকে দেখে নেব। তাহলে 5 2s are 10, 5 5s are 25, 5 5s are 25. তাহলে 125, that means 5 into 5 into 5, that means 5 to the power 3. 5 to the power 3 মানে এর লেন্থ হবে 5 সেন্টিমিটার, হাইট হবে 5 সেন্টিমিটার এবং উইথ হবে 5 সেন্টিমিটার। দ্যাট মিন্স 125 ইজ আ পারফেক্ট কিউব। ঠিক আছে, মানে 125 হলো পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এরপরে 125-এর পরে আমরা দেখে নেব 500। তাহলে 5 দিয়ে যদি আমরা দেখি, 5 একে 5, দুটো শূন্য, 5 2 10, 0, 5 4 20। তাহলে কি আসছে? 5 into 5 into 5 into 4, দ্যাট মিন্স 5 to the power 3 into 4। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার 500 কি, 500টা যদি এরকম ছোট কিউব আমাকে দেওয়া হয়, আমি কি পূর্ণ ঘন বানাতে পারবো 500টা দিয়ে? না, 500টা দিয়ে বানাতে পারবো না, কারণ 4টা এক্সট্রা থেকে যাচ্ছে, 4টে এক্সট্রা থেকে যাচ্ছে, 4টেকে আমি ইউজ করতে পারছি না, তাই আমি পূর্ণ ঘন বানাতে পারবো না। তাহলে কি করতে হবে? প্লিজ 4টে তুমি নিয়ে নাও, বাকি যে 3টে আছে সেই 3টে দিয়ে আমি পূর্ণ ঘন বানাতে পারবো। মানে বাকি 4টে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা দিয়ে আমি কিন্তু পূর্ণ ঘন বানাতে পারবো। তাহলে 500টা দিয়ে কি আমি পূর্ণ ঘন বানাতে পারছি, বা 500টা দিয়ে কি বড় কিউব বানাতে পারবো? না, পারবো না। তাহলে 500 পূর্ণ ঘন সংখ্যা নয়। কেমন, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 500 পূর্ণ ঘন সংখ্যা নয়। 500 ইজ নট আ পারফেক্ট কিউব নাম্বার। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা দেখব 64। এবার দেখব 64 পারফেক্ট কিউব বা পূর্ণ ঘন সংখ্যা কি সংখ্যা না। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে 64-এর মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করব? প্রথমে 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে কত হলো? 1 2 3 4 5 6। মানে তাহলে 64 সমান কি লিখতে পারি? 2 into 2 into 2 into 2 into 2 into 2। তাহলে 6টা 2 এর গুণফল,
মানে এখান থেকে তাহলে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 লিখতে পারি। 6 সমান 3 ইন্টু 2 লিখেছি, তাহলে সেখান থেকে কি লিখতে পারি, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, মানে তাহলে কি দাঁড়াচ্ছে, 4 টু দি পাওয়ার 3 ইজ 64। তাহলে 4 এর কিউব আকারে প্রকাশ করতে পেরেছি। কিংবা আবারও দেখো তো, এই দুটো নিয়ে একটা হলো, এই দুটো নিয়ে একটা পেয়ার, এই দুটো নিয়ে একটা পেয়ার, তাহলে এই 2 2 মিলে 4, এই 2 2 মিলে 4, এই 2 2 মিলে 4, তাহলে 4 4 16, 16 4 64। তাহলে 64 ইজ আ পারফেক্ট কিউব নাম্বার। তাহলে 64 এতগুলো এই সাইজের কিউব, মানে যার লেন্থ, ব্রেথ এবং উইথ 1 সেন্টিমিটার বা 1 ইউনিট, সেরকম 64টা কিউব নিয়ে আমরা বড় একটা কিউব বানাতে পারবো যার লেন্থ, ব্রেথ এবং হাইট 4 ইউনিট। ঠিক আছে, তাহলে 64 ইজ পারফেক্ট কিউব বা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে বোঝা গেল। এরপরে আমরা 64 এর পরে যেটা দেখবো সেটা 7 টু দি পাওয়ার 3। দেখো অলরেডি 7 টু দি পাওয়ার 3 তে আছে, তাহলে 7 টু দি পাওয়ার 3 এই সংখ্যক এই কিউব নিলে তাহলে সেটা দিয়ে আমরা বড় যে কিউব বানাবো সেটা পারফেক্ট কিউব হবে এবং তার লেন্থ, ব্রেথ এবং হাইট হবে 7 ইউনিট। কি কথা বোঝা গেছে? এরপরে যদি আমরা 729 যদি নিই, 729 এই সংখ্যাটা এবার দেখবো পারফেক্ট কিউব বা পূর্ণঘন সংখ্যা কি সংখ্যা নয়। তাহলে প্রথমে 3 দিয়ে যদি দেখি, তাহলে 3 2 এ 6, 3 4 এ 12, 3 3 এ 9। আবার যদি 3 দিয়ে দেখি, 3 8 এ 24, 3 1 এ 3। আবার যদি 3 দিয়ে দেখি, 3 2 এ 6, 3 7 এ 21। আবার যদি 3 দিয়ে দেখি, 3 9 এ 27। আবার যদি 3 দিয়ে দেখি, তাহলে 3 3 এ 9। কি কথা বোঝা গেল? তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই দুটো 3 মিলে 3 3 এ 9, এই দুটো 3 মিলে 3 3 এ 9, এই দুটো 3 মিলে 3 3 এ 9। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 9 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে 729 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 3। তার মানে 729টা যদি এই কিউব নিই, তাহলে যে বড় আমাদের কিউব বানাবো সেই বড় কিউবের লেন্থ, ব্রেথ এবং হাইট হবে, প্রত্যেকটাই হবে 9 ইউনিট। এবং 729 পূর্ণ ঘন সংখ্যা বা পারফেক্ট কিউব নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 729 পারফেক্ট কিউব নাম্বার বা পূর্ণ ঘন সংখ্যা। কি কথা বোঝা গেছে? এরপরে আমরা যেটা দেখব 968, মুছে দিচ্ছি। তাহলে প্রথমে 2 দিয়ে করি, 2 4 এ 8, 2 8 এ 16, 2 4 এ 8। আবার 2 দিয়ে 2 2 এ 4, 2 4 এ 8, 2 2 এ 4। আবার 2 দিয়ে 2 1 এ 2, 2 2 এ 4, 2 1 এ 2। আবার 11 দিয়ে 11 1 এ 11, 11 1 এ 11। তাহলে কি 2 টু দি পাওয়ার 3, দেখো 1 2 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 11 স্কোয়ার, মানে 968 ইজ নট আ পারফেক্ট কিউব নাম্বার। মানে 968টা যদি এইরকম কিউব আমাকে দেওয়া হয়, আমি কিন্তু সেটা দিয়ে কোনো পারফেক্ট কিউব বানাতে পারবো না। কারণ দেখো 11 স্কোয়ার আছে বলে, কারণ কিউব তো নয়, কারণ আমাকে যে সংখ্যা দেওয়া হবে সেটা সেই সংখ্যাটা দিয়ে আমাকে একটা কিউব বানাতে হবে। যেহেতু 11 স্কোয়ার এসে যাচ্ছে, সেই কারণে আমরা 968 দিয়ে আমরা পারফেক্ট কিউব বানাতে পারবো না। কখন পারবো না, যদি তুমি কোনো কারণে আমাকে 968-র সাথে যদি 11 মাল্টিপ্লাই করতে দাও, করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কিন্তু পারফেক্ট কিউব হবে। কেন না, 11 মাল্টিপ্লাই করে দেওয়ার জন্য একটা 11 এক্সট্রা এসে যাবে। তার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 11 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 22 টু দি পাওয়ার 3। যদি তুমি আমাকে একটা 11 মাল্টিপ্লাই করতে দাও 968 এর সাথে, তাহলে আমি একটা পারফেক্ট কিউব বানাতে পারবো যার লেন্থ, ব্রেথ এবং হাইট হবে 22 ইউনিট। কি কথা বোঝা গেছে? তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভার 5th চ্যাপ্টার ঘনফল নির্ণয় করি। এই চ্যাপ্টারে প্রথম যে এক্সারসাইজ নিজে করি 5.1 এর সমস্ত অঙ্ক আমরা কষে দেখলাম। এবং আজকের ক্লাস থেকে আমরা কি কি জিনিস শিখলাম কিংবা এক্সামের জন্য কি কি জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো ঘনফল কি, ঘনমূল কি,
ঘনফল কার বের করা হয়, কোন বস্তুর ঘনফল আমরা বের করি, ঘনক কাকে বলে, পূর্ণ ঘন সংখ্যা কি, পূর্ণ ঘন সংখ্যা কিভাবে বের করতে হয়, কিভাবে আমরা দেখব যে ছোট আমাকে যদি ওয়ান ঘন সেমির যদি একটা কিউব দেওয়া হয় সেইটা থেকে যদি আমাকে বড় ঘন বস্তু বানাতে হয় সেটা কিভাবে করতে হয় সেটা দেখব, বা কিছু সংখ্যক আমাকে ছোট কিউব দেওয়া হলো সেটা দিয়ে আমরা বড় কিউব বানাতে পারবো কিনা, এইগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম। তো আজকের ক্লাস রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো সাজেশন থাকে, বা এমনও থাকে যে বোঝা যাচ্ছে না বা ওইটা কি করে হলো ঠিক বুঝতে পারলাম না, এমনও যদি কিছু কোয়ারি থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অলওয়েজ চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো রিজলভ করে দেওয়ার জন্য। তো আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের ক্লাস এই অবধি, টাটা। হ্যালো।